আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমাদের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিন হাওলাদার, ফাউন্ডার অ্যান্ড সিইও SH ব্র্যান্ড, একটি বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জ। তো আপনারা জানেন যে আমরা নিয়মিত আমাদের হাঁস, মুরগি, গরু, ছাগলগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আসলে অ্যাগ্রো প্রজেক্ট এটা একটা মানুষের শখ, বা শখ থেকেই তারা অ্যাগ্রো প্রজেক্টে চলে আসে। আর অ্যাগ্রো প্রজেক্ট বলতে শুধুমাত্রই যে আপনার হাঁস এবং মুরগি থাকবে বিষয়টা এমন না। সেখানে গরু থাকতে পারে, সেখানে কৃষি থাকতে পারে, সেখানে মাছ থাকতে পারে, বিভিন্ন কিছু মিলিয়ে অ্যাগ্রো প্রজেক্টটা তৈরি হয়। তো সাধারণত মানুষ অ্যাগ্রো প্রজেক্টে আসার পর যেই জিনিসগুলো সবচেয়ে বেশি করে, যাদের টাকা অনেক বেশি থাকে তারা হয়তো বা গরু, ছাগল ইত্যাদি বিভিন্ন রকম জায়গায় চলে যায় এক কথায়। আর যাদের টাকাগুলো একটু কম থাকে তারা দেখা গেছে আপনার হাঁস, মুরগি ইত্যাদি এগুলো লালন পালন করে। তো তেমনই মুরগি আমি বিক্রি করি, মুরগি আমি লালন পালন করি ঠিকই, কিন্তু আমার অ্যাগ্রো প্রজেক্টে একটা ড্রিম বা একটা স্বপ্ন, সেটা হচ্ছে বিশাল বড় একটা গরু ফার্মিং হবে আমার। এই যে কাউ ফার্মিং যেটাকে বলে, অর্থাৎ যেখান থেকে প্রতি বছর মিনিমাম 50টা গরু কোরবানির জন্য প্রস্তুত হবে, যেখানে প্রতিনিয়ত ফ্রেশ দুধ, যেটা এই মুহূর্তে দুধেও এই মুহূর্তে বর্তমান দুনিয়ায় ভেজাল থাকে, সেই ভেজালমুক্ত মিল্ক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য একটা যদি প্রজেক্ট আমি দাঁড় করাতে পারি, সেটাই আমার একটা স্বপ্ন। তো মুরগি, এখন সব স্বপ্নের পরেও আমি কেন মুরগিটা ব্যবহার করি, এটাও একটা বিষয়। সেটা হচ্ছে, দেখেন, মুরগিতে অল্প কিছু টাকা লাগে প্রজেক্ট দাঁড় করাতে। তো এইটার জন্যই মুরগিটা আসলে আমার অন্যতম একটা চয়েসফুল জায়গা। শুধু তাই না, আমি গরু থেকে যতটা না লাভবান হইতে পারছি আমার এই অ্যাগ্রো প্রজেক্টে, তার থেকেও বেশি লাভবান ছিলাম আমি মুরগি বিক্রি করে। কারণ এখানে আমার দুইটা জিনিস সাবমিট করতে হতো। প্রথম একটা বিষয়, সেটা হচ্ছে ক্রয় এবং বিক্রয়। ক্রয় এবং বিক্রয় করেই আমি আমার জীবন মান পরিবর্তন করার চেষ্টা করতেছিলাম সেই অনেক আগে থেকে। এবং ক্রয় বিক্রয়ের পাশাপাশি নিজে যখন উৎপাদনে আসলাম, উৎপাদনে আসার পরেও লাভ লস মিলিয়েও একটা স্বপ্ন এবং ভালো একটা জায়গা ছিল। সেটা হচ্ছে যে মুরগির জগতের যেই প্রশান্তির যেই বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে আপনি যখন একদিন বয়স থেকে ছোটোভাবে তিলে তিলে করতে 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 একটা মুরগির খামার আপনি দাঁড় করাবেন, তখন দেখবেন যে 6 মাস অথবা 5.5 মাস বয়সে গিয়ে আপনার মুরগিগুলো কী করবে, ডিম দেওয়া শুরু করবে। আপনি যখন নিয়মিত ডিম উঠাবেন, তখন আপনার বিগত দিনের এই যে 6 মাসের একটা ক্লান্তি, 6 মাসের একটা পরিশ্রম ইত্যাদি সব অটোমেটিকলি আপনার থেকে কী হবে, দূর হয়ে যাবে। তো এই মুরগি লালন পালনে এই একটা সুবিধা যে আপনি চাইলে একটু প্রশান্তি নিতে পারবেন 6 মাসের মধ্যেই, যেটা আপনি গরু অথবা ছাগল থেকে পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। এবং মুরগির প্রজেক্টে আপনি আসলে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হতে হয়। যেমন আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক প্রোফাইল এবং আমাদের টিকটক যেই ফার্মিং আইডিটা, সেখানে নতুন নতুন অনেক মানুষদের সাথে আমাদের পরিচয় হয়, যেই পরিচয়ের মধ্য দিয়ে নতুন 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 কাস্টমার, ক্লায়েন্ট আমাদের কাছে আসে এবং মানুষদের সাথে সুসম্পর্ক তৈরি হয়। মুরগি বিক্রি করে এই মুহূর্তে সারা বাংলাদেশের 64টা জেলার মধ্যে আমার মনে হয় আমি প্রায় 40টা বা তারও অধিক জেলা ভ্রমণ করে ফেলছি আলহামদুলিল্লাহ। কিন্তু গরু বিক্রি করে কিন্তু আমি এতগুলো জেলা ভ্রমণ করার সুযোগ পাইনি। তো কথা হচ্ছে, দেখেন, আপনি ভ্রমণ করেন, ভ্রমণ করলে আপনার ভালো লাগবে। ভ্রমণ প্রতিটা মানুষের মনের যোগান দেয়। এখন আপনি ভ্রমণ করতে গেলে যদি সেই ভ্রমণটা হয় আপনার ব্যবসা, সেই ভ্রমণটা যদি হয় আপনার আত্মার খোরাক, সেই ভ্রমণটা যদি হয় আপনার চোখের শান্তি, তাহলে আপনি কেন সেই বিজনেসটা করবেন না? আর এই জন্যই আমি প্রতিটা মানুষদেরকে বলে থাকি যে আপনারা ব্যবসা করেন, আর এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসায় আপনি ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, যেই ব্যবসা থেকে আপনি লাভবান হতে পারবেন। মুরগির ব্যবসা যতটাই লাভবান, ঠিক ততটাই লসের ভাগিদার হতে হয় যদি নিয়ম রক্ষার্থে মুরগি আপনি লালন পালন করতে না পারেন। সেই ক্ষেত্রে মুরগি লালন পালন করার আগে একটা বিষয় খুব ভালোভাবে আপনাদেরকে মেসেজ দেই, সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনারা মুরগি লালন পালনের আগের প্রশিক্ষণ নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।